কৃষকদের জন্য বরাদ্দকৃত রাসায়নিক সার সংরক্ষণের নির্ধারিত গুদামের অর্ধেক দখল করে রাখার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। মাত্র 10 থেকে 15 টন পণ্যের জন্য 500 টনের গুদাম দখল করে রাখা হয়েছে টিসিবির খাদ্যপণ্য। রাসায়নিক সারের পাশে খাদ্যপণ্য রাখায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। বলছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শেরপুর বিএডিসির সার গুদামের কথা। সাময়িক সময়ের কথা বলে সার গুদামটি দখলে নেওয়ার 3 বছরেও সাময়িক সময় শেষ না হওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। এমনকি কৃষি মন্ত্রণালয় থেকে দখল অবমুক্ত করতে জেলা প্রশাসককে চিঠি দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিএডিসির গুদামে গিয়ে দেখা যায় অর্ধেক অংশ দখল করে টিসিবির চাল, ডাল, তেল ও চিনি মজুত করা হয়েছে। বাকি অংশে গাদাগাদি করে রাখা হয়েছে ইউরিয়া, ডিএপি ও এমওপির মতো রাসায়নিক সার। জায়গা না থাকায় পলিথিন ও ত্রিপলের বেড়া দিয়ে সার রাখা হয়েছে অফিসের বারান্দায়। অলরেডি আমাদের কর্তৃপক্ষ একটা চিঠি লিখছে ওনাদেরকে, যে শেরপুর ডিসি মহোদয়কে, যে আমাদের গোদামটা ছেড়ে দেওয়ার জন্য ওনাদের চিঠি লিখছে এবং ওনারা অলরেডি, আমরাও একাধিকবার গেছি, সরাসরি কথাও বলছি, কিন্তু ওই যে আগের যে ডিসি মহোদয় যেটি ছিলেন এডিসি ডিসি, তারা যে না এটা ছাড়া যাবে না বমক তমকে এরকম কথাবার্তা বলে ওইটা তারা ওই দেখা গেল 5-10 টন টিসিবির মাল থাকে, এটার জন্য আমার 500 টনের ক্যাপাসিটি গুদাম আটকায় রাখছে। সারের পাশে গাদাগাদি করে টিসিবির পণ্য রাখায় সেবা প্রত্যাশীদের প্রাপ্য এসব খাদ্য কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন উঠছে। এসব খাদ্যপণ্য নিয়ে স্বাস্থ্য ঝুঁকির কথা স্বীকার করেন শেরপুরের জেলা প্রশাসক। কথা বলেছেন যে একই গোডাউনে খাদ্যপণ্য সার রাখাটা কতটা যৌক্তিক, আমি একটু দেখতেছি। আর এটা আবার টিসিবির মাল যে কোথায় রাখবো সেটাও একটা ভাবনার বিষয়। গুদামের হুকুম দখল অবমুক্ত করতে আগের জেলা প্রশাসককে চিঠি দেয় কৃষি মন্ত্রণালয়। তবে নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসকের দাবি এ বিষয়ে তিনি কিছু জানেন না। অভিযোগের বিষয়টি জানতে পেরে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক। কিন্তু বিএডিসি আমার সাথে একবারও কোনো যোগাযোগ করে নাই। আমি অফিসে আছি, আমি দেখতেছি, আপনি প্রথম বললেন। বিএডিসির তথ্য মতে শেরপুরে বছরে 40 থেকে 45 হাজার টন সার প্রয়োজন। এর বিপরীতে গুদামের ধারণ ক্ষমতা মাত্র 500 টন। তার উপর সেই গুদামের অর্ধেক হুকুম দখল করে রেখেছে জেলা প্রশাসন। এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকদের উপর, ফলে ফসল উৎপাদনেও ব্যাঘাত ঘটছে। সালাউদ্দিন সাজু, কালবেলা।